সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। সিইসি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিল যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো, এবং একদম সম্পূর্ণ রকম ভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনে ইসিতে চলছে আপিল আবেদন। এ বিষয়ে আরও খবর জানবো। নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। যাচ্ছি তার কাছে। শিউলি, চতুর্থ দিনে এখন পর্যন্ত কতজন আপিল করতে এসেছেন? তাদের কারো সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? দোলা, আপনি যেটা বলছিলেন, আজকে আসলে চতুর্থ দিনের মতো আপিল আবেদন গ্রহণ চলছে নির্বাচন কমিশনে, এবং দুপুর পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় 50-এর বেশি আপিলকারীরা তারা তাদের আপিল জমা দিতে এসছেন নির্বাচন কমিশনে। যেহেতু এটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং গত 3 দিনের তুলনায় আজকে আসলে আপিল গ্রহণের হার কিছুটা বেশি। তো আমাদের সাথে এখানে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছেন, আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই মুহূর্তে ঠিক কতটা আপিল পড়েছি। আমরা একটু জানতে চাই নির্বাচন কমিশন কর্মকর্তা আশরাফের কাছে, এই মুহূর্তে কতগুলো আপিল আসলে আপনারা গ্রহণ করেছেন? আমরা আজকে আমাদের চতুর্থ দিনের মতো চলছে। এখন আমাদের সর্বসাকুল্যে 370টা আপিল করেছে। এখন প্রথম দিন পড়েছিল 42টা, সেটা ছিল 5 তারিখ, আর 6 তারিখ পড়েছিল 164টা কিউমুলেটিভ ফিগার। সেখান থেকে আপনার ওই দিনের জন্য পড়ছিল 122টি, আর 7 তারিখে পড়েছিল আপনার 131টি, আর আজকে বর্তমানে চলমান রয়েছে 370 নম্বর ছিল। আগামীকাল তো একদিন বাকি আছে, আসলে এই একদিনের মধ্যে কেমন আপিল গ্রহণের হার, আসলে সবগুলো আপিল আসবে কিনা বা কি মনে করেন আপনি? না, এটা তো স্বাভাবিক। দেখছি বিগত এর টাইমগুলো তো দেখছি যে শেষের দিকে সাধারণত আপিলকারীর সংখ্যা বেড়ে যায়। এর শেষের দিকে চাপ থাকে, প্রথম দিকে তেমনটা প্রেশার থাকে না, সবাই শেষের দিকেই আসেন। তো এই থেকে কেমন হবে ঠিক বলতে পারতেছি না, তো এখন কালকে বোঝা যাবে সেটা কেমন। তিনি যেরকম বলছিলেন আসলে যেহেতু আপিল গ্রহণের আজকে চতুর্থ দিন, সে অনুযায়ী তাদের আশা যে আগামীকাল হয়তো একদিনে আপিল গ্রহণের হার আরও বাড়বে। আজকে সর্বসাকুল্যে এখন পর্যন্ত সকাল থেকে 73টি আপিল দায়ের করেছেন প্রার্থীরা, এবং আমরা যেসব প্রার্থী এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটের মাঠের পরিবেশের কথা বলছেন, আসলে তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের কথা বলছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ তারা আসলে ইসি কিংবা প্রশাসন অথবা সরকারের কাছ থেকে যে সহায়তা বা যে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়েছিলেন সেরকম পরিবেশ আসলে তারা এখনও মাঠে দেখছেন না, এবং তারা এখনও বিভিন্ন বাড়িঘরে হামলা, তাদের প্রচারণার কাজে বাধা, এরকম বিভিন্ন অভিযোগ তারা এখনও পর্যন্ত করে যাচ্ছেন। তবে তাদের প্রত্যাশা সরকার একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহায়তা দেবে এবং সব ধরনের প্রার্থী আসলে এই নির্বাচনে অংশ নিতে পারবে। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মৃত্যুর পেছনে তাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে তাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবে না।
আসন সমঝোতার ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক দলের কাছে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সকলের কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের কারো কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর বাকিদের বোঝানো হচ্ছে বলেও জানান তিনি। সহসাই কমছে না শীত। এ মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 2-3 দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শীত অনুভূত হবে। ক্যালেন্ডারের পাতায় এখন জানুয়ারি। মাঘের হাড় কাঁপানো ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এই শীত যেন মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র ঠান্ডায় থমকে গেছে অনেকের উপার্জনের চাকা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবুও ভোরের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে পথে নামছেন শ্রমজীবী মানুষ। এই গেঞ্জি গায়ে দিয়েছি, জুতো পায়ে দিয়েছি, মোজা পরেছি, প্যান্ট পরেছি, খোলে উপরে লুঙ্গিন পরেছি, তাও ঠান্ডা একটি না। শীতে গাড়ি চালানো সম্ভব হয় না। বিগত কয়েক বছরের ভিতরে মানে এবার একটু শীত বেশি আর কি। প্রচুর পরিমাণে কুয়াশা এবং কনকনে শীত, মানে এই শীতটা আসলে সহ্য করার মতন না। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, যশোর ও মৌলভীবাজার সহ 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা 12.9। কুয়াশার চাদরে সূর্য দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। শনিবার থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী 24 ঘন্টা পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে শীতের তীব্রতা, রাতের তাপমাত্রা কমতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে। এবং আমরা আরও দেখছি যে 72 থেকে 48 ঘন্টা পর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে ঘন কুয়াশা কিছুটা কমে বেড়েছে বাতাসের তীব্রতা। ফলে দেশের মানুষকে আরও কিছুদিন তীব্র শীতের ধকল সইতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত সহ আরও কয়েকটি দেশের ওপর 500% শুল্ক বসানোর একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানান তিনি। যুদ্ধের তহবিলে রাশিয়ার আয় বন্ধ করতে এবং মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতেই এই বিশাল শুল্কের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। লিন্ডসে বলেন, এই সংক্রান্ত বিল পেশের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে বিলটি নিয়ে আমেরিকার আইনসভায় ভোটাভুটি হতে পারে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে দেশটির তেল উত্তোলন, বিপণন সহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। আর এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।